বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। আজকে আছি মেঘালয়াতে। আজকেই শেষ দিন মেঘালয়াতে। খারাপ লাগছে না, কারণ বন্দে ভারতে চাপবো না, তো কোনো অসুবিধা নেই। এখন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ভালো ছিল। আলুর কি ডোসার ফিলিং টাইপের একটা বানিয়েছিল না বাবা? আলুর তরকারি বলতে গেলে, হ্যাঁ আলুর তরকারি বানিয়েছিল। ঠিক আছে, আলুর তরকারি টাইপের। আর আমি 6টা পরোটা খেয়ে নিয়েছি, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এখন পেট ভরে খেয়ে নিতে হবে না, নাহলে চাপ হয়ে যাবে। হ্যাঁ আমার কাছে আছে। সো আজকে বেরোবো কোথায় না, শিলংয়ের লোকাল সাইট সিন করতে। তো ওয়েদারটা এখানে একটুখানি মেঘলা টাইপের হয়ে আছে, দেখতে পাচ্ছেন ওদিকটা ফগও হয়ে আছে। মেঘলা টাইপের ওয়েদার। আমাদের গাড়ি এসছে মনে হয়, চলে এসছে। হ্যাঁ চলে এসছে আমাদের গাড়ি। আপনাদের দেখাতে পারবো কিনা কে জানে। একটুখানি হেডলাইট, এই যে হেডলাইটটুকু বেরিয়েছে। তো চলে এসছে গাড়ি, এবার যাব, আপনাদেরও দেখাবো জায়গাগুলো। তো থাকবেন আমার সাথে, আপনাদের দেখাবো শিলংয়ের লোকাল সাইট সিন। ততক্ষণের জন্য আপনারা কিছু ভিউজ দেখুন ওয়েদারের। হচ্ছে দেখুন, আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন। দেখুন পুরো শিলাবৃষ্টি হচ্ছে এখানে। ঠিক আছে, আমাদের শিলং পিকটা দেখা হলো না, মনে হচ্ছে না কিছু দেখা হবে। যা জোরে বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ দাঁড়ালাম, আধ ঘন্টা মতো, তাও কিছু করার তো নেই। দেখুন এখানটা একটুখানি কমেছে, এখানে পাহাড়টা আছে বলে শিলাবৃষ্টি, নাহলে না খুব চাপ হয়ে যাচ্ছে। লেভেলে বৃষ্টি পড়ছে, হ্যাঁ মানে ওই কি বলে এটাকে, হ্যাঁ শিলাবৃষ্টি পড়ছে, এই বড় বড় সাইজের বরফ। ঠিক আছে, তো এখন আছি এয়ারফোর্স মিউজিয়ামে। এটাই ভিজে ভিজে ঢুকেছি। বাবার অবস্থাটা দেখি, বাবা ভিজে ভিজে ঢুকেছে, মাও ভিজে ভিজে ঢুকেছে। সো এইখানে আপনাদের দেখাবো মিউজিয়াম। এখানে আমাদের এতজন ক্যাপ্টেন ছিল বা আছে জানি না আমি। এখানে এতগুলো ক্যাপ্টেন, এখানে সব আমাদের জেট সম্বন্ধে সব কিছু আছে এখানে। ঠিক আছে, হ্যাঁ পুরো এয়ারফোর্সের এটা। হ্যাঁ জেট আছে। এটা কি? এটা মিরাজ 2000। এই যে এটা হচ্ছে জেট, একটা ফাইটার জেট। ঠিক আছে, এখানে ইন্দিরা গান্ধী একটা ইয়ে রয়েছে। এখানে অনেক, মানে আপনারা এলে খুব ভালো লাগবে। একটা দেশভক্তি টাইপের লাগবে। ঠিক আছে, এখানে একটা জেট আছে। এইগুলো সব মেডেল, এগুলো মেডেল, ওগুলোও মেডেল, ওয়ার টাইম সার্ভিস অ্যাওয়ার্ডস, এইসব মেডেলগুলো সবাইকে দেওয়া হয় এইখানে আপনারা দাঁড়িয়ে ফটো তুলতে পারেন এমনিভাবে। এটার পিছনে এইখানে আমাদের সব ক্যাপ্টেনদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, একটা জেট রাখা আছে এইখানে একটা। আচ্ছা এটা ক্যানন, ঠিক আছে, GSH-23 ক্যানন এটা। ঠিক আছে, এখানে কিভাবে 1971-এর ওই অপারেশনটা কোথা থেকে কিভাবে চালানো হয়েছিল, শিলিগুড়ি, বালুঘাট, এরকম আছে, রাঙ্গামাটি, সব জায়গা দিয়ে মানে করা হয়েছিল, সিলহেট। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুললাম, যেটা ভালো আসেনি। MiG-21, আচ্ছা এটার প্রচুর নাম শুনেছি আমি। এখানে জ্যাগুয়ারের একটা প্লেন আছে, MiG-21। এই যে বাবা, সব মিলিয়ে কেমন লাগছে একটু বলো। হ্যাঁ না না কেমন লাগছে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার কেমন লাগছে? প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। এটা একটা মিসাইল, ঠিক আছে। এখানে আবার একটা ক্যানন, ওই সেম ক্যাননটা রাখা আছে।
এইখানে সব ড্রেসগুলো আছে, সামার ড্রেস, সব ড্রেসগুলো আছে এখানে। এখানে লোকগুলো আছে। কেমন লাগছে নিশ্চয়ই অরিজিনাল চপার, হ্যাঁ অরিজিনালি এটা। এই দেখুন চাকাটা নিচে বসানো আছে। বাপরে, কম্পেয়ার টু মি সাইজটা দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এটা হচ্ছে কম্পেয়ার টু মি সাইজ, বুঝতে পারছেন? বাপরে এই সাইজের, হ্যাঁ ভাই সব MI4 1960 সব কিছু আছে, দেখে নেবেন আপনারা। ও ইঞ্জিন, আচ্ছা হ্যাঁ এটা অরিজিনালি হবে। বাহ দারুণ, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, রিয়েলি। সেল চলছে এখানে, নিয়ে নিয়েছি মায়ের এইটা, ঠিক আছে। আমার এইটা, এগুলো সব আপার লোয়ার সেট, বাকিটা পরে বলছি। হ্যাঁ, যে জিনিসগুলো কিনেছিলাম সেটা আপনাদের বলে দিই, ঠিক আছে। সেটা হচ্ছে আমি এখন যেটা পরে আছি, দিস ওয়ান, ঠিক আছে। এইটা কিনেছি, আর মায়ের এই যে যেটা পরে আছে এইটা কিনেছি। বাবার যা কেনা হয়েছে সেগুলো সব গাড়িতে আছে, ঠিক আছে। সো আমরা এখন আছি এলিফ্যান্ট ফলসে, এই যে এলিফ্যান্ট ফলসে আছি। এখানে টিকিট লাগলো 100 করে পার অ্যাডাল্ট, 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, ঠিক আছে। আমরা 300 লাগলো, এবার লাগে না। সো এখানে নিচে যাচ্ছি, ফার্স্ট স্টেপ থেকেই আমরা দেখতে পাবো, আপনাদেরও দেখাবো। বন্ধুরা এখন আছি এলিফ্যান্ট ফলসের ওয়াটারফল কনজারভেশন। এখানে একটা বোর্ড দেওয়া আছে। হ্যাঁ, ডাস্টবিনগুলো কিন্তু ইউনিক, জুম করবো না বেশি, বাট ডাস্টবিনগুলো কিন্তু ইউনিক। আর আপনারা গর্জন পাচ্ছেন কিনা বলবেন। ফলটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। এইখানে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এটা হচ্ছে তারপরে সেকেন্ড স্টেপ, তার নিচে এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আর এখন এখানে হালকা হালকা ফগ হয়ে আছে, আর আমি কথা বলছি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দাঁড়ান আপনাদেরও দেখাই একটুখানি। সেটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন, এরকম ব্যাপার, ঠিক আছে। বাবা হাঁ করো, এইখানে দেখুন এরকম করে বেরোচ্ছে, হাঁ করলেই বেরোচ্ছে, ঠিক আছে। মাম্মাম হাসছো কি জন্য, কিছু একটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তুমি বলো তোমার কেমন লাগছে এখানে, আরে কেমন লাগছে, কে কে কেউ কিছু এরকম কিরম করছিলে, কিরম কিরম যাই হোক, এই দেখ, হ্যাঁ তুমি রিভিউটা দাও, কেমন লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে, হ্যাঁ মনোরম পরিবেশ, বেশ ইয়ে রয়েছে, ঝর্ণার জল ওই দিক থেকে পড়ছে। খালি জলটা একটু নোংরা, হ্যাঁ বৃষ্টি হয়েছে তো এখানে, সেই জন্যে খুব ভালো লাগছে। আর এক্ষুনি কি জন্য আসছে, এখানে একটা অদ্ভুত কাণ্ড করছে। এক্ষুনি দেখালাম আপনাদের, ঠিক চেক করছিল এখানে। যাই হোক, বাবা কেমন লাগছে। দারুণ লাগছে। এই এতক্ষণে তো একটা পুরো ওয়াটারফল দেখতে পেলাম। সত্যি তাই, কোনো ওয়াটারফলে ওয়াটার ছিল না, ফলটা ছিল, ওয়াটার ছিল না। তো এটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এরপর দেখি কোথাও যাই কি না। এখন একটুখানি বৃষ্টি হচ্ছিল, আপনাদের দেখালাম, কপাল ভালো বৃষ্টি থেমে গেছে। সো এখানে ভালোই ঠান্ডা আছে। আচ্ছা বাবা, জিনিসগুলোর দাম সম্বন্ধে তুমি কি বলতে চাও। রিজনেবল না, 70% অফ, 70% অফ, তার মধ্যে নিলাম 70% অফে, প্রচুর কম দাম। আর এই যে মানে ওরা কমেই পায়। হ্যাঁ, এই যে এটা আমি পরে আছি, এই জিনিসটা পরে আছি আমি। আর এখানে ওয়াটারফলটা না দেখতেই থাকতে ইচ্ছা করছে, এতক্ষণ একটু ফুল ওয়াটারফল দেখতে পেলাম। বাবা ওখানে ফটোগ্রাফি করছে। বন্ধুরা এখন আছি উমিয়াম লেক ভিউ পয়েন্টে। সো একটা প্ল্যানে চেঞ্জ এসছে, সেটা হচ্ছে আমরা শিলং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। শিলংয়ে আর সেরকম কিছু দেখার ছিল না, কামাখ্যামায় দর্শন করতে হবে, সেহেতু আমরা কিছু ব্যবস্থা করে কালকে দর্শন করব সকালে। এখান থেকে মাঝরাতে মানে ভোরবেলা একদম বেরোলে ধকল হয়ে যেত, কারণ কালকেই তো ট্রেন আছে। সো আমরা আজকে চলে যাচ্ছি গুয়াহাটি,
মানে এই কামাখ্যা গুয়াহাটি একই হয়। সো পিছনে দেখতে পাচ্ছেন ভিউটা কেমন লাগছে, হ্যাঁ নিশ্চয়ই বলবেন ভিউটা কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে, দেখুন ভিউটা কেমন লাগছে বলুন। এইখানটা এটা পুরো লেকটা, এই যে এই গোটাটা লেক, ওখানে আমি সেদিন দেখিয়েছিলাম আপনাদের, এইখানটায় ছিলাম আমরা। আর এইখানে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, এভরিথিং ইজ ফগ। ঠিক আছে বাবা, বাবা তোমার কেমন লাগছে? দেখতে তো খুব ভালো লাগছে, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে আমরাও দেখে মজা পেতাম, আপনাদেরকেও দেখিয়ে মজা পেতাম। আচ্ছা মাম্মাম কোথায়? ওই যে উপরে। মাম্মাম কোথায়? আচ্ছা মাম্মাম গিভ এ শাউট আউট, কেমন লাগছে একটু একটু জোরে, আরেকটু জোরে, জোরে জোরে, একটু জোরে। দারুণ দারুণ লাগছে। তো আপনারাও কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে ভিউটা। এই দেখুন, এই যে আমরা এইখানে গেছিলাম, ঠিক আছে, আর এইখান দিয়ে রাস্তাটা আছে, এইখানটায় গেছিলাম আমরা। আর এই যে বাঁ দিকে ধুতরা ফুল আছে, এই যে এইখানে বাবা দেখালো আমাকে, এইখানে ধুতরা ফুল আছে। বন্ধুরা এখন আছি জিভা ভেজ হোটেলে, যেটা খেয়েছিলাম আগের বার। আচাই রাজমাটা টক ছিল, এবার বলে দিয়েছি যাতে টকটা না দেয়, ঠিক আছে। সো খাবার অর্ডার করে দিয়েছি, আমার একটা পনির রাজমা, বাবার আর মায়ের আচারি রাজমা আর বাটার রুটি, বাস আর কি খাবো। আচ্ছা এইখানে একটা জিনিস দেখাই আপনাদের, আমাদের মানে বেঙ্গলে এই কালচারটা নেই, লেটুস দাও বা হ্যাঁ লেটুস, লেটুস না বলো। এটা হচ্ছে লেটুস পাতা দেওয়া আছে আর গন্ধরাজ লেবু দেওয়া আছে। এখানে লেবুটা খুব পছন্দ করে সবাই, আর লেটুস পাতাটা তো আছেই। এই কালচারটাই মানে আমার চোখে পড়েনি, এটাই প্রথমবার পড়লো চোখে। এখানে এখন খাবার জন্য এসেছি, এখন দেখা যাক কি। আগেও একবার যাবার পথে খেয়ে গেছি, অর্ডার দিয়েছি আচারি রাজমা আর আমাদের রুটি, তাওয়া রুটি। আগের দিনে খাওয়াটাও ভালো ছিল, আমি তো এখানে ধোসা খেয়েছিলাম আগের দিন, তো রাজমাটা আজকে খাবো, দেখি কেমন কেমন করেছে। তো বন্ধুরা কারেন্টলি অর্ডার করে দিয়েছি, ঠিক আছে। সো দেখি খাবারটা কেমন পাই। আর এখানে একটা স্পেশালিটি দেখছি সত্যি, বাবা যেটা বললো আপনাদের, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু, লেটুস এগুলো দেয়, বাকি পেঁয়াজ তো ওখানেও দেয়। আর এদের এখানকার খাবারের স্ট্যান্ডার্ড অনেক হাই। মেঘালয়তে এলে আপনাদের খাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না, খালি এখানে একটুখানি ননভেজ খাবারগুলোকে সামলে চলতে হবে। কেনটা আপনারা গেস করুন কমেন্টসে। বন্ধুরা এখন আমরা গুয়াহাটি ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন জিএস রোডে আছি আমরা, ঠিক আছে। আমরা গুয়াহাটি ঢুকে গেছি, আর এইখানে বড় বড় মল টাইপের জিনিস দেখতে পাচ্ছি। জিএস রোডটার উপরে ভালোই মার্কেট দেখতে পাচ্ছি আমরা, জ্যামও দেখতে পাচ্ছি সেরকম, প্রচুর জ্যাম। এটা হচ্ছে পল্টন বাজার গুয়াহাটির, দেখুন কেমন লাগছে আপনাদের। এই যে বিশাল বড় মার্কেট, বিশাল বড় মার্কেট। বন্ধুরা এখন আমরা রুমে আছি, ঠিক আছে। এই রুমের এইখানে হচ্ছে এন্ট্রি, এটা দরজা এন্ট্রি। এখানে একটা টিভি আছে যেটা আমরা দেখবো না, এখানে সুইচেস আছে, এখানে একটা এই সাইজের ব্যালকনি পাবেন। লাইটটা এখন জ্বালাইনি আমি। ওখানে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, আমরা আছি হোটেল কন্টরে,
ঠিক আছে, এখানে একটা উইন্ডো আছে, ঠিক আছে, উইন্ডো আছে, এখানে জিনিসপত্র রেখেছি, এখানে একটা ফ্রিজ আছে যেখানে বাবার ইনসুলিনটা সুবিধাভাবে রাখা যাবে, এইখানে এই ওয়ার্ড্রপ টাইপের আছে, ওখানে এসিটা কাজ করে না, এইখানে এসিটা কাজ করে, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠিক আছে। আর এইখানে খাবার দাবার আমাদের চলে এসছে, ঠিক আছে। এইখানে একটা ব্যালকনি আছে, সেম ভিউ, ঠিক আছে। আর এইখানে টি টেবিল, মানে সোফা, মানে টি টেবিলটা ওইদিকে ছিল, আমরা এইদিকে আনিয়েছি, 3 জন বসে খেতে সুবিধা হবে, যদিও বা এত খাবার হবে না, ওটাই ফিট। এখানে একটা এক্সট্রা বেড দিয়েছে যেখানে মা শুয়ে আছে। মাম্মাম কি বলতে চাও? রুমটা কেমন লাগছে? হুম, হ্যাঁ আমাদের রুম একবার চেঞ্জ হয়েছে, ভাগ্যিস তখন আপনাদের দেখায়নি, নাহলে একটা হটকারিতে গন্ডগোল হয়ে যেত। তো এইখানে একটা আই হোল আছে, এই যে এটা আই হোল, এটা বাইরেটা হোটেলের, ঠিক আছে। এটা একটা কিং সাইজ বলতে পারি, কিং সাইজ বেড, এটা একটা এক্সট্রা বেড যেখানে মা শুয়ে আছে, এইখানে আমরা শোবো, ওখানে টেলিফোন আছে, এখানে এবার আবার বাথরুমের দিকে এগোই। এইটা হচ্ছে বাথরুম, এখানে একটা শেলফ আছে, মানে শাওয়ার ওয়াওয়ার আছে, এখানে একটা শেলফ আছে, মানে টাওয়াল রাখার জায়গা, এখানে টেলি শাওয়ার, বাথ মানে কি বলে এটাকে, ভুলে যাই বারবার, টয়লেট সিট, মানে উইন্ডো আছে এখানে, এটা অটোমেটিক, হ্যাঁ। এইখানে লাইট অফ, এটাও অফ, লাইট অন ওটাও অন, ঠিক আছে। এখানে একটা মিরর আছে, আর এইখানে টাওয়াল রাখার জায়গা, এখানে মানে সেন্ট্রাল গিজার, এইখানে এটা হচ্ছে কি বলো এটাকে, আরে মিরর, হ্যাঁ ঠিক আছে মিরর, এইখানে বেসিন, এখানে আছে হচ্ছে হেয়ার ড্রায়ার যেটা খুব ভালো কাজ করে এমনিভাবে, ওরে বাপরে প্রচুর জোরে কাজ করে, ঠিক আছে। তো এইটা ছিল রুম ট্যুর, ঠিক আছে। এবার খেতে বসবো, খাবার দাবারের রিভিউ দেবো পরের ব্লগে, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে, বাই বাই।